নমস্কার, বিটি নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। 22 জানুয়ারি রাজ্যের প্রতিটি নামঘর, মঠ, মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব পালনের আহ্বান মুখ্যমন্ত্রীর। 25 জানুয়ারি 126টি বিধানসভা কেন্দ্রে 1000 বাইক র্যালির আয়োজন যুব মোর্চার। মাল্যদান শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দ স্মরণ শিলচরে। করিমগঞ্জে গাড়ি চালক মিঠু বিশ্বাস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাছাড় পুলিশের। বাঁশকান্দি এমবি স্কুল লাটে শিক্ষা ব্যবস্থা, 2 মাস ধরে অনুপস্থিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এবারে বিস্তারিত খবর। 22 জানুয়ারি রাজ্যের প্রতিটি নামঘর, মঠ, মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব পালনের আহ্বান মুখ্যমন্ত্রীর। 25 জানুয়ারি 126টি বিধানসভা কেন্দ্রে যুব মোর্চার 1000 বাইক র্যালির আয়োজন বিজেপির। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে জনসংযোগ চালিয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি ও তার বিভিন্ন শাখা সংগঠন। বিজেপি রাজ্য সভাপতি ভবেশ কলিতার পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি সহ প্রতিটি জেলার প্রবাহী এবং রাজ্য বিজেপির অফিস বেয়ারা সহ অন্যান্য পদাধিকারীদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় বলেন, গোটা দেশ সহ রাজ্যবাসী 22 জানুয়ারি দ্বীপ মহোৎসবের মধ্য দিয়ে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণের সাক্ষী হতে অপেক্ষার প্রহর গুনছেন। এক কথায় গোটা দেশ আনন্দে মাতোয়ারা বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 18, 19, 20 ও 21 এই 4টি দিন রাজ্যের বিভিন্ন স্থানে স্বচ্ছতা অভিযান পালন করা হবে। বিশেষ করে ধর্মীয় স্থানে স্বচ্ছতা অভিযান পালন করা হবে বলে জানান তিনি। এবং 22 জানুয়ারি সেই মহেন্দ্রক্ষণে রাজ্যের প্রতিটি নামঘর, মঠ, মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব পালনের আহ্বান জানান মুখ্যমন্ত্রী, যাতে করে দিনটি সনাতনীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। অন্যদিকে 25 জানুয়ারি রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রে যুব মোর্চার পরিচালনায় বাইক র্যালি আয়োজনের কথাও জানান তিনি। বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে যুব মোর্চার কর্মকর্তারা 1000 বাইক র্যালির আয়োজন করবেন, তবে প্রতিজন বাইক আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। 22 তারিখে রাতিপুৱা আমি একেলগে কোনোবা নহয় কোনোবা ধৰ্মক্ষেত্ৰত বহি আমি ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা উৎসৱ আমি সকলোৱে একেলগে প্ৰত্যক্ষ কৰিম। প্ৰাণ প্ৰতিষ্ঠা মহোৎসৱ এফাকি নামেৰে যাতে পালন কৰে সন্ধিয়া, তাৰ বাবে আমি সকলো আয়তী মাতৃসকলক আহ্বান জনাম আৰু আমাৰ সকলোৱে আমাৰ বিজেপি কাৰ্যকৰ্তাসকলে একোখন শৰাইৰে আমি নামঘৰসমূহত আমি মান ধৰিম। ৰাম মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ পিছত 25 তাৰিখে অসমৰ প্ৰতিখন সমষ্টিত 1000 বাইকেৰে গণৰাজ্য দিৱসৰ প্ৰাক মুহূৰ্তত যুৱ মৰ্চাৰ সদস্যসকলে একোটা বাইক প্ৰচেছন কৰিব। আমি 25 জানুৱাৰীত কৰিম। 1000খনকৈ বাইক থাকিব আৰু বাইকৰ আৰোহীসকলে হেলমেট পিন্ধিব লাগিব। প্ৰত্যেক 126টা সমষ্টিত 1000 কৰি বাইক। মাল্যদান শোভাযাত্রার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দ স্মরণ শিলচরে। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী শুক্রবার শিলচরে সাড়ম্বরে পালন করা হয়েছে। সকালে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পরিক্রমা করে। বিবেক বাহিনী ও শিলচর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড হয়ে যায় সদরঘাটে। সেখানে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল্যদান করার পর এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টি, কলেজ রোড, বিবেকানন্দ রোড হয়ে যায় শিলচর রামকৃষ্ণ মিশনে। এতে বিভিন্ন স্কুলের বহু ছাত্রছাত্রী অংশ নেয়। তাছাড়া এই শোভাযাত্রা বেশ কয়েকটি ট্যাবলো সবার নজর কাড়ে। অন্যবারের তুলনায় উপস্থিতির হারও বেশি ছিল। এই শোভাযাত্রা আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সারদা সংঘ।
এদিকে বরাক উপত্যকার অন্যান্য স্থান থেকেও স্বামীজির জন্মজয়ন্তী পালনের খবর পাওয়া গেছে। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ গণধীশানন্দজি মহারাজ বলেন, কাব্য সাহিত্য শিল্প বিজ্ঞান এসব হচ্ছে মনোরাজ্যের ফসল। আমাদের জীবনটা একটা জমি, সেই জমি উর্বর, সেই উর্বর জমি চাষের জন্য চাই মনোযোগ। আমরা যদি অন্তর্মুখী হই, চিন্তা করি, ধ্যান করি, তাহলে আমাদের উর্বর জমিতে আমরা সোনার ফসল ফলাতে সক্ষম। এমনটাই বলে গেছেন সকলের স্বামী বিবেকানন্দ। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন দেহ, মন ও বুদ্ধি দিয়ে। দেহ সুস্থ রাখবো শরীর চর্চার মাধ্যমে, আর মন সুস্থ রাখবো জপ ধ্যানের মাধ্যমে। আর বুদ্ধির বিকাশ নির্ভর করছে আমাদের উপর। বুদ্ধি যদি ভুল পথে চলে যায় তাহলে আমরা পথভ্রষ্ট হব, আর বুদ্ধি যদি সঠিক পথে চালিত করতে পারি তাহলে আমাদের জীবনে মানুষ হবার পথ খুঁজে পাব। এই হচ্ছে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের মূলনীতি ও নির্দেশিকা। স্বামীজির 164তম জন্ম দিবস, সেই উপলক্ষে আজকে সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা চলছি। সকাল 6:30টায় শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম থেকে শুরু হয়েছিল প্রভাত ফেরি। সেই প্রভাত ফেরিতে বহু ভক্ত অনুরাগী আমাদের ছাত্ররা, অন্যান্য প্রতিষ্ঠান, স্কুল সব যোগ দিয়েছিলেন। বিবেক বাহিনীর লোকেরাও ছিলেন মেন, তাদেরও 50 বছর পূর্তি। এইভাবে ঘুরতে ঘুরতে প্রোগ্রামটা, র্যালিটা বিভিন্ন রাজপথ ঘুরে প্রায় 9টার সময়, 9:30টার সময় রামকৃষ্ণ মিশন শিলচরে গিয়ে শেষ হলো। তারপর সেখানে একটু প্রসাদ বিতরণ করা হয়েছে, সবাই ফিরে গেছে। এর মধ্যে একটা অ্যানাউন্স ভ্যান ছিল, সেই অ্যানাউন্স ভ্যান থেকে অ্যানাউন্স করা হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশনের 100 বছর পূর্তির ব্যাপারে। শিলচর রামকৃষ্ণ মিশন বহু পথ ঘুরে এই 100 বছরে এসে পদার্পণ করেছে। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে সীমান্ত শহর করিমগঞ্জে আয়োজিত হলো জাতীয় যুব দিবস। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যুগপুরুষ স্বামী বিবেকানন্দকে স্মরণ করল করিমগঞ্জ শহর। এদিন শীতকে উপেক্ষা করে বিবেকানন্দের বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হন জেলার কুচি কাঁচারা। স্বামী বিবেকানন্দের 162তম জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের তরফে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। এদিন ভারত বিকাশ পরিষদ, লায়ন্স ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলার অন্যান্য ক্লাব ও সংস্থার কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজকরা। এরপর আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মিশন কর্তৃপক্ষ সহ অন্যান্যরা স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ওনার আদর্শ ও মন্ত্রকে সামনে রেখে দেশ ও রাষ্ট্রের সেবায় এগিয়ে যাওয়ার নবপ্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। জানকী বাজারে মদের রমরমা বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার এলাকার মহিলারা। জানকী বাজারে মদের রমরমা বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার এলাকার মহিলারা। অবৈধ মদের দোকান গুড়িয়ে দেওয়ার ডাক দিলেন উত্তর কাঞ্চনপুর জিপির মহিলারা। গ্রামের ভিতরে গড়ে ওঠা একটি মদের দোকান বন্ধ করতে না পারায় হাইলাকান্দি আবগারি বিভাগের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন মহিলারা। হাইলাকান্দি জেলার উত্তর কাঞ্চনপুর জিপির অন্তর্গত ঢলিডহর গ্রামে কিছুদিন ধরে একটি মদের দোকান তৈরি করে এখানে শুরু হয় অবাধে মদ বিক্রি। কিন্তু এই মদের দোকান কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এ নিয়ে জানকী বাজারে একাধিক প্রতিবাদী সভা সমিতি এবং প্রশাসনের নিকট অভিযোগ করেও লাভ হয়নি জনতার। এসএসজি গ্রুপ নিয়ে গঠিত ভিলেজ লেভেল অর্গানাইজেশন মহিলা শক্তি প্রাইমারি সংগঠনের কর্মকর্তারা জানকী বাজারে গড়ে ওঠা মদের দোকান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এ নিয়ে শুক্রবার মহিলারা এক সভায় মিলিত হয়ে এই মদের দোকান বন্ধের দাবি জানান। বহুত দিন থেকে তারা মানে পুরুষ মানুষের বহুত কিছু মাতামাতি আলোচনা তারা করছেন, তারা কোনো সিদ্ধান্ত না করার কারণে যে আমরা তারা লগে জড়িত হয়েছি, যে আমরা কিছু কোনোদিন মানে কিছু করতে পারিনি আমরা। কেন আজকে তারা খাইতরা, কালকে আমরা বাচ্চারা স্কুলে যাইতে খাইব নেশা জাতীয় খাবার বাদে নানান একটা পরিচালনা দেখা দিব। তার কারণে আমরা বাচ্চারা ভবিষ্যৎ মানে একটু থেকে আমরা ভবিষ্যৎ বাচ্চারা আমরা দাবি প্রশাসনের আছে যে আমরা দাবি জানাই সরকারের কাছে যে আমরা তুলবার লাগবে। ঠিক আছে, কিটা দাবি আপনার? অন্তকে তোলার জন্য আমরা এখান থেকে মদর দোকান হরিয়া যাইতো কি এখন যেন আমরা সামনে মদ খাইতরা দিন
যেন আটি আটি মদর শিশির লই আটিতে আমরা কি অসুবিধা লাগে না, আমরা তো অসুবিধা লাগে দিদি কিতা কই সন্ধ্যা পরে দেখা যায় যে গুট গুট বান্ধিয়া যাইতে খালি মদর বোতল লইয়া লইয়া। আর এইসব যে আমরা বাচ্চা ফুলা বাড়ি শিখবো যতটুক সম্ভব আমরা অতি সত্তর ভারী এখানে উঠাইবার লাগিয়া। আমরা এখান থেকে মতের দোকানদার মানে তুলে নেওয়া নাই, ওইখানে যে আমরা যে মতের যে বোতলগুলো ফাটাইয়া পাওয়া কাটলে আমার বাচ্চাদের খুব অসুবিধা আছে, রক্ত লই আসে লাগে। আমরা অনুরোধ দিয়ে সরকারের কাছে ওইটা একটু কাজে সরিয়া লইতে আমরা চাইছি যে গ্রাম থেকে মতের দোকানটা পাশে মানে আমরা এটাই মতের দোকানে একটা আমরা নানান ধরনের অসুবিধা বিকালে একটা খাইয়া তারা রাস্তা থাকে আমরা মেয়ে ছেলে স্কুল থেকে আইতে সময় নানান অসুবিধা আমরা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এটা দেখিয়া শিখবো, এর কারণে আমরা সেই গ্রাম থেকে মদের দোকানটা সরানোর লাগে। বহুত সমস্যা আছে, মানে আমরা গ্রামের মধ্যে এরকম থাকা মানে উচিত না, মানে এটা উঠানিই লাগবো, মানে বাচ্চারা নষ্ট হয়ে যাইব গিয়ে আর ভাই বোন আছে সবের মানে অসুবিধা হয়। আমরা সব ডিসির কাছে প্রত্যেক রিমাইন্ডারও দিছি, জাস্ট আমরা আরটিআই যেটা মারলাম, আমরা ফুল ডকুমেন্টটা যেটা চাইছিলাম এটা ইদানিং আইছে, কালকে পরশু দিন আইছে। এই আমরা এক্সাইজের লোকে যেটা যোগাযোগ একটা ফোনের টেলিফোনের মাধ্যমে একটা যোগাযোগ করছি, তো এও ইনভাইট জানাইছে, ঠিক আছে তার লোকে বলার লাগিয়া আমরা হয়তো আজকে 1-2 দিন আমরা একটা বিশেষ কারণের লেগে আমরা যেমন যোগাযোগ করতে পারছি না, হয়তো আমরা মানডে অফিস বন্ধ শুনি, আর হয়তো আমরা টুইসডে আমরা গিয়া এক্সাইজ পাওয়া গেছে। আরটিআই যেগুলো আমরা গ্রামের যেগুলো ছেলে হিসাবে যেগুলো সিগনেচার সবগুলি বুয়া, কেউ যারা গ্রামের ছেলেরা যারা দিছে এনওসি যারা সিগনেচার দিছে এরা কেউ রাজি না, আর তার কোনো সিগনেচারও না। করিমগঞ্জে গাড়ি চালক মিঠু বিশ্বাস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, কাছাড় পুলিশের গাড়ি ছিনতাইয়ের আটক 5। করিমগঞ্জের গাড়ি চালক মিঠু বিশ্বাস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করল পুলিশ। মিঠু বিশ্বাস হত্যা ও তার ওয়েগনার গাড়ি ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। অভিযুক্তরা হলো করিমগঞ্জের অরুণ দাস, জসিমউদ্দিন, পিন্টু দাস, আজিমউদ্দিন ও শিলচর কনকপুরের রাজু হোসেন বরভুইয়া। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি জানান, তদন্তে নেমে পুলিশ গাড়ি ছিনতাইয়ের মাস্টার মাইন্ড অরুণ দাসকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, করিমগঞ্জ ট্যাক্সি স্ট্যান্ড থেকে শিলচরে আসার জন্য মিঠু বিশ্বাসের গাড়িটি ভাড়া করে। শিলচর আসার সময় রাস্তায় তাকে কিছু নেশা জাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর তাকে নগ্ন অবস্থায় বাইপাস সড়কের পাশে ফেলে গাড়ি নিয়ে চলে যায়। রাতে মিঠু বিশ্বাসের কিছুটা জ্ঞান ফিরলে সড়কে ওঠা মাত্র একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেলে ভর্তি করলে পরে মৃত্যু হয় তার। পরবর্তীতে অভিযুক্তরা গাড়িটি মিজোরামে বিক্রি করে দেয়। বিশেষ অভিযান চালিয়ে সবাইকে আটক করেছে পুলিশ বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। মিঠু বিশ্বাস নামৰ ব্যক্তিজন তেখেতৰ মৃত্যু ঘটে। ইতিমধ্যে আমি এই ঘটনাত জড়িত অৰুণ দাস, জসিমউদ্দিন, ৰাজু হুছেইন, পিন্টু দাস আৰু আজিমউদ্দিন এই ব্যক্তিসকলক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। আৰু এই যিখন ৱেগনাৰ গাড়ীত যিখনত মিঠু বিশ্বাসক লৈ অহা হৈছিলে আৰু তেওঁক ৰামনগৰত তেওঁক পেলাই দিয়া হৈছিলে, আৰু বাকী যি দুগৰাকী ব্যক্তিয়ে এই ৱেগনাৰ গাড়ীখন লৈ গৈ তেওঁলোকে ভাইৰেংটি গ'ল, মিজোৰাম ভাইৰেংটি গ'ল। তাৰপিছত তেখেতে আইজলত গৈ বেলেগ এজন ব্যক্তিক তেখেতে এই গাড়ীখন বিক্ৰী কৰিলে। তাৰপিছত তেওঁলোকে অৰুণ দাস আৰু তেওঁলোকে পলায়ন কৰি আছিল। আমি জনামতে অৰুণ দাস তেখেতে নাগালেণ্ডৰ ডিমাপুৰত পলায়ন কৰি আছিল। আমাৰ ইতিমধ্যে আমাৰ মাননীয় SP ছাৰৰ নেতৃত্বত এটা স্পেচিয়েল টিম ইয়াতে কনষ্টিটিউট কৰা হৈছিলে, আৰু সৰ্বশেষত আমি এই 5 গৰাকীৰ অপৰাধীক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু লগতে এই ৱেগনাৰ গাড়ী যিখন AS10D 5123 এই গাড়ীখনো আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। একেলগে অহা নাই, কিন্তু তেওঁলোকে এই ইয়াত কনস্পিৰেচিত তেওঁলোকো মানে ইনভলভ হৈ আছে। অৰুণ দাস আৰু লগত আৰু এজন আছিলে। এইটো আছিল জসিমউদ্দিন পাথাৰকান্দি কৰিমগঞ্জ। ৰাস্তাত তেখেতসকলে লগ পালে।
আৰু এই বাকীসকল হ'ল তেওঁলোকে মিডিলমেন, তেওঁলোকে গাড়ী লৈ বেলেগ বহিৰাজ্যত তেওঁলোকে চুৰি গাড়ীখিনি বিক্ৰী কৰে। গাড়ী বিক্ৰী ইটোৱে তেওঁলোকৰ মেইন মটো হয়। আন্তঃৰাজ্যিক বুলি আমি ক'ব পাৰোঁ। ইণ্টাৰষ্টেট বৰ্ডাৰত তেওঁলোকে কিছু জাগাত আশ্ৰয় লৈ আছিলে। আমি কিছু মানে টেকনিকেল কিছু ইয়াত আমি ইনভেষ্টিগেট কৰিছোঁ, এছপেক্টত আমি ইনভেষ্টিগেট কৰিছোঁ, আৰু তাৰপিছত তেওঁলোকক ধৰিবলৈ কমপ্লিট অপাৰেশ্যন আপোনালোকৰ ডিচেম্বৰ বাঁশকান্দি এমবি স্কুলে 2 মাস ধরে অনুপস্থিতির প্রধান শিক্ষক, ক্ষোভ অভিভাবকদের। লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত বাঁশকান্দি এমবি স্কুলে গত 2 মাস ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক। লাটে উঠেছে স্কুলের পড়াশোনা। গত 2 মাস ধরে রহস্যজনকভাবে অনুপস্থিত স্কুলের প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার, যার দরুন স্কুলে নেই শিক্ষার পরিবেশ। জানা গেছে প্রায় 2 মাস আগে স্কুলের এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ওই প্রধান শিক্ষক। একদিনও স্কুলে উপস্থিত হননি। এ নিয়ে স্কুলের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বিহিত ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এই স্কুলটা হইলো আমরা একটা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, 1904 ইংরেজিত প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আমরা পূর্বপুরুষে এখানে শিক্ষা দীক্ষা অর্জন করিয়া তারা বড় বড় চাকরি করছে, তার বাচ্চা কাচ্চারও শিক্ষা দিছে, এরা বড় বড় চাকরি করছে। আজকে স্কুলের অবস্থা অত্যন্ত শোচনীয়। হেড টিচার নাই, কিচ্ছু নাই, তাই একটা মেয়ের শ্লীলতাহানি করছেন, ছোট একটা বাচ্চার, যেটা সম্পর্কে তার উপরে কোনো অভিযোগ আছে, কিন্তু এই সম্পর্কে আমরা কোনো মন্তব্য করতে পারি না। তাই এটা করছে বা করছে না এটা আমরা কইতে পারি না। এটা হলো প্রশাসনের দায়িত্ব, তারা তদন্ত করে বাইর করবে। কিন্তু এখন আমরা যে অতটা বাচ্চা আছে, যে অতটা বাচ্চার দায়িত্ব খেয়ে নিব। স্কুলে কোনো প্রধান শিক্ষক নাই, অর্থাৎ স্কুলের দায়িত্ব খেয়েও নাই। শিক্ষক কয়জন আছে মোটামুটি, তারা আইব, আইয়া তারা ক্লাস যতটা সম্ভব করে করিয়া যায় গিয়া। এখন যখন 8টা ক্লাস, 5 জন শিক্ষক, কিভাবে সামাল দিব স্কুলটা অত ছাত্র? স্কুলে আমরা বাড়িতে গিয়া মারিয়া দরিয়া দিলাম, যাও স্কুলে যাও, পরীক্ষা আইছে, তারা স্কুলে হয় না, স্কুলে গিয়া তো পড়া হয় না, খালি মায়ের করেন। গত 5 দিন আমার একটা মেয়ে গেছে, তার হাত গু খেয়ে ভাঙছে, আমরা নিজেও কইতে পারি না, পড়িয়া ওরকম পরে আমরা নিয়া খন্ডল নিয়ে ঠিক করে আইছি। কিতা আইসে রে স্কুলে খেলাধুলা করিয়া বাচ্চা আনতে এগার ঘুরে ঠেলাঠেলি করিয়া এখানে স্কুলে জিজ্ঞাসা করি যে স্যার বাচ্চা আনতে তোলা হলাতে, এটা তো আমরা জানি না, আমরা তো হেড স্যার নাই, আমরা খেয়ে দায়িত্ব দিছে না। এখন আমরা ওটাও চাই যে স্কুলের দায়িত্ব এটা খেয়ে নিব, খেয়ে নিলে আমরা বাচ্চা স্কুলে দিতাম, যাতে পরীক্ষাত আমরা বাচ্চা পরীক্ষা 1 নম্বর 2 নম্বর আছে, পরীক্ষা যাতে আমরা বাচ্চা করে দিয়ে যায় না, পাস করে যাইতো। এর কারণে আমরা স্কুলে চাই যে আমরা বাচ্চাদের ক্লাস হইতো। জাতীয় যুব দিবস উপলক্ষে শিলচরে আয়োজিত হলো সূর্য প্রণাম কর্মসূচি। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল শিলচরের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রায় 1500 ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সূর্য প্রণাম কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আয়োজকরা। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তব্যে সংস্থার কর্মকর্তারা জানান, যুব সমাজে আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর এই কর্মসূচিতে কিছুক্ষণের জন্য যুব সমাজের আত্মবিশ্বাস খানিকটা হলেও ভাঙতে দেখা গেছে। কারণ বক্তব্য চলাকালীন সময় ময়দানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কারণ দীর্ঘক্ষণ প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ধৈর্যহারা হয়ে পড়েন ও তৃষ্ণা মেটাতে মাঠের চারদিকে দৌড়ঝাঁপ করতে শুরু করেন। আয়োজকদের তরফে এদিন আয়োজিত সভায় বক্তব্যের পালা এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছিল যে ছাত্রছাত্রীদের প্রতি আয়োজকদের দায়িত্ববোধ যেন কোথায় বিলীন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরা তড়িঘড়ি মূল অনুষ্ঠান শুরু করে অনিয়ন্ত্রিত পরিবেশকে শান্ত করতে সক্ষম হন এবং কর্মসূচি উপস্থিত 1500 ছাত্রছাত্রী মনোযোগ সহকারে সূর্য প্রণাম অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলেন। আপনাদের সবাইকে আজ আমন্ত্রণ জানাচ্ছে এই অনুষ্ঠানে। আমরা আজ আপনাদের সাথে পেয়েছি শিলচর শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে আগত প্রায় 1500 ছাত্রছাত্রীকে। স্বামীজির আদর্শকে ও ভারত মায়ের সনাতন ঐতিহ্যকে
আলোকবর্তিকা রূপে বয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব এই কোচ কাঁচাদের আজকে ওরা আজকে নিজেদের কাঁধে তুলে নিয়েছে। স্বামীজি মনে করতেন একটি সুস্থ শরীরের মধ্যে একটি সুস্থ মনের অবস্থান সম্ভব। তিনি বিশ্বাস করতেন যুবকরা সমাজের উদ্যোগেই গড়ে উঠবে নতুন সমাজ। রাজ্যের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রয়াস। দুদিন ব্যাপী খেল মহারণের শুভারম্ভ হলো করিমগঞ্জে। ক্রীড়াক্ষেত্রে নবপ্রজন্মের উদীয়মান খেলোয়াড়দের প্রতিভাকে তুলে ধরতে খেল মহারণ নামের এক বিশেষ প্রয়াস হাতে নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যেই অসমের বিভিন্ন জেলায় শুরু হয়েছে খেল মহারণ। রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে নেই সীমান্ত জেলা করিমগঞ্জ। শুক্রবার দুদিন ব্যাপী খেল মহারণের শুভারম্ভ হয় করিমগঞ্জে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ অন্যান্যরা। এদিন খেল মহারণের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ক্রীড়ার মানদণ্ড উন্নয়ন সহ নবপ্রজন্মকে ক্রীড়ার ক্ষেত্রে অগ্রসর করার মুখ্যমন্ত্রীর প্রয়াসকে সাধুবাদ জানানো হয়। দুদিনের এই খেল মহারণকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, করিমগঞ্জ জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মুখ্য অভিযন্তা অশোক বিজয় দাস, করিমগঞ্জ শহর উন্নয়ন পরিষদের কর্তৃপক্ষ দেবব্রত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 1 নভেম্বর থেকে বিভিন্ন জিপি এবং ইউএলবি লেভেলে আরম্ভ হয় এবং এলএসি লেভেলে 27 নভেম্বর থেকে 13 ডিসেম্বর অবধি আরম্ভ হয়। আমাদের ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন আজকে এবং আগামীকালকে চলবে এবং মোট আমাদের 1027 জন পার্টিসিপেন্টস আমাদের মধ্যে আছেন, খেলোয়াড় আছেন যাদেরকে বিভিন্ন জিপি বিভিন্ন ইউএলবি থেকে স্কাউট করে অনারেবল চিফ মিনিস্টার শ্রী হিমন্ত বিশ্ব শর্মার যেটা ভিশন ছিল সেটা ভিশন আমরা পূরণ করতে পেরেছি বলে আমার এডিসি স্পোর্টস হিসাবে আমার সেটা বিশ্বাস আছে। আমাদের 3টা ভেন্যু আছে, ডিএসএ, নীলমণি এবং করিমগঞ্জ কলেজ। আজকে ডিএসএ কাবাডি, অ্যাথলেটিক্স এবং খোখো প্রতিযোগিতা হবে। নীলমণি হাই সেকেন্ডারি প্লে ফিল্ডে ফুটবল এবং করিমগঞ্জ কলেজে ভলিবল হবে। ভোগালী বিহুকে সামনে রেখে উৎসবের আমেজে মেতে উঠেছে বদরপুর। ভোগালী বিহু উপলক্ষে গোটা রাজ্য যেখানে এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে, তেমনি পিছিয়ে নেই গ্রাম বরাকও। উপত্যকার সীমান্ত জেলা করিমগঞ্জের বদরপুর সমষ্টিতে থাকা পুরনো অসমিয়া গ্রামগুলো বর্তমানে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। বদরপুর সমষ্টির অন্তর্গত ঘিলাইজান, বরগুল, আদরকোনা সহ বিভিন্ন পুরাতন গ্রামগুলোতে ভোগালী বিহু পালনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও গ্রামের জনগণ কেনাকাটায় ব্যস্ত থাকার পাশাপাশি ঘরে তৈরি করেছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। প্রত্যেকটি গ্রামে গড়ে তোলা হয়েছে ভেলাঘর। এর মধ্যে ঘিলাইজান এলাকায় ঢাক, বাদন বাজানো সহ ন্যাড়া দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকারের ভেলাঘর। সমূহ অসমবাসী ৰাইজলৈ আগন্তুক ভোগালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি ঘিলাইজান ৰাইজে প্ৰায় 20-25 দিন মানৰ পৰা আমি কাম ভেলাঘৰ সজা কাম হাতত লৈছিলোঁ আৰু আজি প্ৰায় বিহুলৈ বুলি 2টা দিন থাকোঁতে আমাৰ 80% কাম সম্পূৰ্ণ হৈছে আৰু 2টা দিনৰ ভিতৰত উৰুকা নিশালৈকে আমাৰ কাম সম্পূৰ্ণ হৈ উঠিব। আৰু বৰ্তমান আমি উৰুকা নিশা একেলগে গাঁওবাসীয়ে এসাঁজ খাম বুলি ভাবিছোঁ। লগতে হাঁহে, কোমোৰাই আৰু বিভিন্ন খাদ্য সম্ভাৰ থাকিব, লগতে পিঠা পনা সকলো থাকিব। বহুতে ভাবিব পাৰে বৰাক উপত্যকাত ভোগালী বিহু উদযাপন নহয়, কিন্তু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ লগতে খোজে খোজ মিলাই আমিও প্ৰতি বছৰেই প্ৰায় 200-250 বছৰৰ আগৰে পৰা ইয়াত ভোগালী বিহু উদযাপন হৈ আছে আৰু ব্যতিক্ৰম নহয় এই বছৰো আমি প্ৰতি বছৰৰ দৰেই ভোগালী বিহুটো আমাৰ বিভিন্ন ভাষা-ভাষী জাতি জনগোষ্ঠী আৰু বিভিন্ন ধৰ্মৰ লোকসকলৰ লগত একেলগে খোজ মিলাই আমি সম্প্ৰীতিৰ এনাজৰীৰে এই ভোগালী বিহুটো এইবাৰো উদযাপন কৰিম বুলি ভাবিছোঁ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করল হ্যাপি বয়েজ ক্লাব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করল শিলচরের হ্যাপি বয়েজ ক্লাব। এদিন প্রথমে বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, খেলাধুলা, আলোচনা সভার আয়োজন করা হয়। স্বামীজির বর্ণময় ও উজ্জ্বল জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে বক্তব্য উপস্থাপন করেন ক্লাবের কর্মকর্তা সহ অন্যান্যরা। সবাইকে স্বামীজির
নীতি আদর্শ মেনে চলার আহ্বান জানান তারা। উল্লেখ্য, স্বামীজির জন্মদিনে হ্যাপি বয়েজ ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। ক্লাবের জন্মলগ্ন থেকেই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম, বিভিন্ন পুজো আয়োজন করে যাচ্ছে হ্যাপি বয়েজ ক্লাব। আমরা হ্যাপি বয়েজ গ্রুপের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উদযাপন করেছি। প্রত্যেক বছরে নয়, এবারও আমরা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং যোগ দিবস উদযাপন করেছি এবং আজ আমাদের ক্লাবের 15তম বছর উদযাপন করলাম আমরা। আজকের দিনেই 12ই জানুয়ারি 2010 সনে আমরা আমাদের হ্যাপি বয়েজ গ্রুপ সংগঠন উদযাপন করি স্বামীজির জন্মদিনের দিন, এবং আমরা স্বামীজি ঠাকুরমা স্বামীজি সবের কাছে প্রার্থনা করি যাতে আমাদের ক্লাবের সব ছেলেদের মঙ্গল হোক এবং সবের সুস্থ এবং মঙ্গল করে ঠাকুরমা স্বামীজির কাছে, এটাই আমাদের প্রার্থনা। আগামী 14 জানুয়ারি থেকে শুরু হবে করিমগঞ্জের ভারত জোড়ো ন্যায় যাত্রা। শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী 14 জানুয়ারি থেকে দেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করা হবে। সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, 14 জানুয়ারি কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী মণিপুর থেকে যাত্রার শুভারম্ভ করবেন এবং আগামী 18 জানুয়ারি তিনি আসামে প্রবেশ করে 25 জানুয়ারি পর্যন্ত রাজ্যের 17টি জেলায় অংশগ্রহণ করবেন। এরপর পশ্চিমবঙ্গ হয়ে 6713 কিলোমিটারের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে মহারাষ্ট্রে পৌঁছে সমাপ্তি করবেন। এই যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী দেশের 12টি রাজ্য সহ আসামের 17টি জেলায় অংশগ্রহণ করবেন। বর্তমান সরকার কর্তৃক জনসাধারণের সঙ্গে করা অন্যায় ও গণতন্ত্রকে হত্যা করার বিরুদ্ধে ভারত জোড়ো ন্যায় যাত্রা আয়োজিত করার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অভিজিৎ পাল। আসামের বুকে আয়োজিত হতে যাওয়া যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। আমাদের সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন এআইসিসির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীজি আগামী 14 জানুয়ারি উনি মণিপুর থেকে সেই যাত্রা শুরু করবেন এবং 18 জানুয়ারিতে উনি আসামে প্রবেশ করবেন। 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত 8 দিন আসামের 17টা জেলাতে অংশগ্রহণ করবেন। তারপর উনি ওয়েস্ট বেঙ্গল হয়ে পশ্চিমবঙ্গ হয়ে উনি 6713 কিলোমিটারের যে যাত্রা, সেই যাত্রা গিয়ে উনি মহারাষ্ট্রের থানেতে গিয়ে উনি শেষ করবেন। উনি এবারের যাত্রায় 12টা রাজ্য, শুধু আসামেই উনি 17টা জেলাতে উনি এই যাত্রা করবেন। এবারের যাত্রার নাম হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বিগত 10 বৎসরে ভারতবর্ষে যেভাবে অন্যায়ভাবে এবং গণতন্ত্রকে যেভাবে আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে, জনসাধারণের সঙ্গে যেভাবে অন্যায় চলছে, সেই অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণকে ন্যায় দেওয়ার জন্য রাহুল গান্ধীজি সেই যাত্রা। অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে করিমগঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে সারা দেশে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। সীমান্ত শহর করিমগঞ্জে এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে করিমগঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। এলাকার পুরুষ মহিলারা মিলে এই বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। র্যালি শুরুতে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান সেজে কুঞ্চিকাচারা অংশগ্রহণ করে। পুর কমিশনার যীশুকৃষ্ণ রায়ের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, রাজশেখর দত্ত, পবিত্র রায়, অরূপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। মিশনবাবু তার বক্তব্যে বলেন, ভারতবাসীর জন্য ঐতিহাসিক দিন 22 জানুয়ারি। বহু মানুষের আত্মবলিদান আজ সার্থক হয়েছে। রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছুই নেই ভারতবাসীর জন্য। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দেশের সব স্থানে নিমন্ত্রণ পৌঁছানো হচ্ছে। যারা নিমন্ত্রণ পেয়েও এই শুভ মুহূর্তে উপস্থিত থাকবেন না, তাদের মতো অভাগা আর কেউ নেই। এদিন অযোধ্যা থেকে আসা নিমন্ত্রণপত্র, রাম মন্দিরের ছবি এবং একটি প্রদীপ বিতরণ করা হয়। 22 জানুয়ারি প্রত্যেকের ঘরে এই প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন পুর কমিশনার যীশুকৃষ্ণ রায়। শিলচরের বিভিন্ন দাবি নিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন করল 1000 সায়ন্তন। শিলচর শহরকে স্মার্ট
সিটিতে উন্নীত করা, স্বাস্থ্যক্ষেত্রে আরও উন্নতি করা, রাঙ্গিরখাড়ি মেডিকেল রোডের অসমাপ্ত কাজ সমাপ্ত করা সহ বিভিন্ন দাবি নিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালন করল 1000 সায়ন্তন। শুক্রবার জন্মদিবসের অঙ্গ হিসেবে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে। এতে শিলচর শহরের বেশ কয়েকটি খেলোয়াড়ের দল অংশগ্রহণ করেন। পাশাপাশি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার সহ শহরের বিভিন্ন পেশার মানুষ এই খেলায় অংশগ্রহণ করেন। ইতিমধ্যে এই শহর সহ গোটা উপত্যকায় এই 1000 সায়ন্তন বিভিন্ন দাবি দেওয়া আদায়ের তাদের ছাপ রেখেছে। সায়ন্তন থেকে প্রত্যেক বছর এই দিনটিকে পালন করে আসছি। আমরা গতবার ইনডোর গেমস পালন করেছি, এবার আমরা এখানে আউটডোর গেমসে এসেছি এবং সায়ন্তন খুব ভালোবাসত গেমস, খুব ক্রীড়া মোদি ছেলে ছিল সায়ন্তন। এবং আমরা আমাদের এই ইভেন্টে শুধুমাত্র খেলা না, আমরা বিভিন্ন এনজিওস যারা বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে আছেন অনেককে এখানে এনে আমরা একসঙ্গে ইভেন্টটা করেছি এবং আমাদের লক্ষ্য আগামীতে একটি সুন্দর শিলচর গড়া। এখানে আমরা বিভিন্ন আমাদের দাবি দেওয়া ইস্যুসগুলো আমরা এখানে ব্যানারে ডিসপ্লে করেছি। আমরা 1000 সায়ন্তনসের পক্ষ থেকে আমাদের সামনের লক্ষ্য রয়েছে, আমাদের শিলচরে সেকেন্ড এইমস আমরা গড়ে তুলতে চাই। আমরা গুয়াহাটি এইমসের পরেই আমরা শিলচরে আরেকটা এইমস চাইছি এবং আমাদের সরকারের কাছে দাবি রয়েছে আমরা শিলচরে এইমস গড়ে ওঠে। তাছাড়া শিলচরকে স্মার্ট সিটি গাইডলাইন্সের মাধ্যমে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্মার্ট সিটি গাইডলাইন্সের মাধ্যমে শিলচরটা স্মার্ট সিটি করে তোলা। তাছাড়া আমাদের টাটা ক্যান্সার হসপিটালকে লেভেল 1 PET সিটি স্ক্যান মেশিন আমরা যেমনিই হোক চাইছি। তাছাড়া শিলচর মেডিকেল কলেজকে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হিসেবে গড়ে তোলা আমাদের 1000 সায়ন্তনসের একমাত্র লক্ষ্য। এসব লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং আমরা গভর্নমেন্ট অফ আসামকে ধন্যবাদ জানাই। তারা আমরা আবার গভর্নমেন্ট অফ আসামকে আহ্বান জানাচ্ছি আমাদের শিলচর থেকে মেডিকেল যাওয়ার যে পথটি, যা 4 লেনের কাজ যেটা অসম্পন্ন রয়েছে, তা খুব শীঘ্রই যাতে কমপ্লিট করে দেওয়া হয়। আমরা 1000 সায়ন্তনস থেকে এখানে উপস্থিত যত এনজিও এবং ক্লাবরা আছে তা সবাইকে আমরা ধন্যবাদ জানাই আজকের দিনটাকে আমাদের সাফল্য করার জন্য এবং এই দিনকে সবাই মিলে আমরা একসাথে যাতে আগামীতেও থাকতে পারি এবং শিলচরের যেগুলো অসম্পূর্ণ কাজগুলো আছে এগুলো আমরা একসাথে মিলে গড়ে তুলতে পারি। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা বরাক নাগরিক সংসদের। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 58তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 1966 সালে সেই সময়কার সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য উজবেকিস্তানের রাজধানী তাসখান্ডে তার আকস্মিক মৃত্যু এখনও রহস্যাবৃত। এর আগের দিনই পাক ভারত যুদ্ধের অবসানকল্পে প্রধানমন্ত্রী হিসেবে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি। আলোচনা সভায় এই কথা উল্লেখ করে বক্তারা বলেন, এতদিন ধরে বিষয়টি কার্যত চাপা পড়ে রয়েছে। স্বাধীনতার পর ভারতের রেলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে লাল বাহাদুর শাস্ত্রীর অতুলনীয় দেশপ্রেম এবং অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন যুগ যুগান্ত ধরে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে। আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন কবি, সাংবাদিক অতীন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সমাজকর্মী মৃদুল কুমার ধর প্রমুখ। ভারতবর্ষের বরেণ্য রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী হিসেবে যিনি কার্যত এদেশের এক নতুন ইতিহাস তৈরি করেছিলেন, লাল বাহাদুর শাস্ত্রীর আজ 58তম প্রয়াণবার্ষিকীতে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করছি। লাল বাহাদুর শাস্ত্রী তার যে মর্মান্তিক প্রয়াণ ঘটেছিল, আজও কিন্তু সেটিকে আমরা রহস্য মৃত্যু বলে মনে করি। 1963 সালের 10 জানুয়ারি সোভিয়েত রাশিয়ার অঙ্গরাজ্য উজবেকিস্তানের রাজধানী তাশকন্দে ভারত পাক যুদ্ধের যে চুক্তি সম্পাদিত হয়েছিল সেটি সম্পন্ন হওয়ার পর 11 জানুয়ারি তার সেই রহস্য মৃত্যু ঘটে। আজও কিন্তু সুভাষনগর প্রাথমিক স্কুলের শিক্ষক পড়ুয়াদের জাতীয় যুব দিবসে বিবেকানন্দ স্মরণ। খেলাধুলা, নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুভাষনগর প্রাথমিক স্কুলে শিক্ষক পড়ুয়াদের বিবেকানন্দ স্মরণ। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ স্কুল প্রাঙ্গণে বিবেকানন্দ স্মরণের
আয়োজনে প্রথমে শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন। এরপর স্কুলের শিশু পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও স্কুল প্রাঙ্গণে খেলাধুলার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বয়সের পড়ুয়াদের স্বামীজির সাজে সাজানো হয়। তখনই আমাদের হৃদয়ঙ্গম হবে যখন আমাদের পেটটা ভরা থাকবে। তো পেটটা ভরা থাকতে হলে আমাদের কি করতে হবে? একে যারা গরিব আছে, যারা দুস্থ আছে, তাদেরকে টেনে তুলতে হবে এবং নিজেকে একটা বট গাছের মতো হতে হবে। যে স্যার বললেন বট গাছ হোক, বট গাছ না হলে ছায়া দান করা যাবে না। বট গাছ হতে হলে আমার শিকড়টা শক্ত করতে হবে। শিকড়টা শক্ত আমরা কিভাবে করব? পড়াশোনা করে নিজে আগে দাঁড়াবো, নিজেকে যাতে নিজে আমি চালাতে পারি। স্বামী বিবেকানন্দের 162তম স্বামী বিবেকানন্দ জন্ম পালন করল ছাত্র সংগঠন আকশা। শুক্রবার শিলচরের প্রেস ক্লাবে প্রথমে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আকশার কর্মকর্তারা। পরে প্রেস ক্লাব সভাকক্ষে বর্তমান সময়ের আলোকে বীর সন্ন্যাসী বিবেকানন্দের দেশপ্রেম বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা কবি সাহিত্যিক অতীন দাস, আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, রূপক চৌধুরী, পার্থ প্রদীপ অধিকারী, মৌমিতা দাস, রিমি বর্মন, পুনম দেব, সৈয়দুর রহমান সহ অন্যান্যরা। সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা স্বামীজির জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন। বর্তমান সময়ে স্বামীজির দেখানো পথ যুব সমাজকে তাদের লক্ষ্যে পৌঁছাতে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে বলে জানান বক্তারা। তোমার সেই শক্তি থাকতে হবে। যার কোনো শক্তি নেই তার ধর্ম করারও কোনো অধিকার নেই। নায়ামাত্রা বলহীন হল। ঠিক এইখানে একটা ব্যাপার এসছে, সম্ভবত শঙ্করদেব বলেছে, সেই যে ইসলামিক দেহ আর বৈদান্তিক মস্তিষ্ক। তো আমরা বৈদান্তিক বলতে কি বুঝি? বেদ, বৈদান্তিক শব্দটা হচ্ছে বেদ থেকে এসছে। বেদের অর্থ হলো জ্ঞান। এই বেদ থেকেই আমরা যেটা বলি বিদ্যা, এই যে আমরা বিদ্যা চর্চা করছি সব কিছুর মনে আছে বেদ। এবং সেই বেদের যেটা ব্রাদার্স এন্ড সিস্টার অফ আমেরিকা, অর্থাৎ এর আগে কেউ সে সম্বোধন করেনি। এই যে তার বক্তব্যের যে সূচনা, তার থেকে করতালির পর করতালি পড়েছিল। এবং আমরা মনে করি আজকে যুবক হিসাবে আজকে যদি স্বামী বিবেকানন্দকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা যায় না। রোলার একবার রবীন্দ্রনাথ কাছে ভারতবর্ষ সম্বন্ধে জানতে চেয়েছিলেন। রোলার, রবীন্দ্রনাথ ঠাকুর যখন ইউরোপ পরিদর্শনে গিয়েছিলেন, রোলার তখন ভারতবর্ষ সম্বন্ধে জানতে চেয়েছিলেন তার কাছ থেকে। তার উত্তরে সেদিন রবীন্দ্রনাথ বলেছিলেন, আপনি যদি ভারতবর্ষকে জানতে চান, বুঝতে চান, তাহলে বিবেকানন্দকে পাঠ করুন, কারণ বিবেকানন্দের ভিতরে সবকিছু সদর্থক, কোনো কিছুই নঞ্চর্থক নয়। অর্থাৎ রোলার পর্যন্ত ভারতবর্ষকে জানতে চেয়েছিলেন। সুবর্ণ জয়ন্তী বর্ষ ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সুভাষনগরে অগ্রণী ক্লাবের রক্তদান শিবির। শিলচর সুভাষনগর এলাকায় শুক্রবার অগ্রণী ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিলচর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন। সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ ও স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে ক্লাবের বিভিন্ন সদস্য ও সদস্যরা রক্তদানের মাধ্যমে শিবিরকে সফল করে তোলেন। এছাড়াও বিবেকানন্দের জন্মদিবসকে কেন্দ্র করে সংস্থার কর্মকর্তারা স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। কাছাড় ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে ক্লাবের চেয়ারম্যান নিতু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান সজল আচার্য, কনভেনার রণেন্দ্র চৌধুরী, সভাপতি সজল দে ও সম্পাদক সুশান্ত রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাদের হাত দিয়ে তখন যুবক শুরু হয়েছে
এখন আবার এই সামনে সব যুবক ছেলেরা ঘোরাঘুরি করছে, যারা নিজেদের কাজের দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছে, ক্লাবকে আগিয়ে নিয়ে চলেছে। আমি এর আগে এই সুভাষনগর ক্লাবে এসেছি মা দুর্গার উদ্বোধন করতে। কি সুন্দর কালচারাল প্রোগ্রাম হয়, কি সুন্দর পরিবেশ এই সুভাষনগরের, আর এই ক্লাবের কাজ কি সুন্দর। সেই জন্যে আমাকে তারা যে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। স্বামীজির এই 12ই জানুয়ারির জন্ম দিবসে একটা সুন্দর কাজ, সমাজের জন্যে রক্তদান শিবির, একটা দুর্দান্ত। আমি ঠাকুর বা স্বামীজির কাছে প্রার্থনা করছি এই অগ্রণী ক্লাবের উত্তর। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 162তম জন্ম ও যুব দিবস পালন করল পাথারকান্দি নেহেরু যুব কেন্দ্র। দিনভর ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 162তম জন্ম ও যুব দিবস পালন করল পাথারকান্দি নেহেরু যুব কেন্দ্র। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে শুক্রবার সকালবেলা চতুরঙ্গ তাদের নিজস্ব ক্লাব গৃহে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে বর্তমান সময়ের প্রায় শতাধিক যুবাদের নিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। নির্ধারিত সূচি অনুযায়ী বিশিষ্ট সঙ্গীত শিল্পী পদ্মজা সিনহার নেতৃত্বে সঙ্গীত পরিবেশন হয়। পরে এলাকার বিভিন্ন বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে স্বামীজির জীবনী শীর্ষক এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সুরজিৎ হোম চৌধুরীর পরিচালনায় এই কুইজ প্রতিযোগিতায় পরিচালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি পাথারকান্দি সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার। পাশাপাশি তিনি বর্তমান যুব সমাজকে নিজ নিজ ক্ষেত্রে আরও অধিক পরিশ্রমী হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপিএম সৌমেন্দ্র দাস, সংগঠনের সদস্য সুরঞ্জন দাস, পঙ্কজ শ্যাম, সম্পাদক পীযূষ কুমার দেব, সহ সম্পাদক রাজেশ দে, প্রাক্তন সম্পাদক শুভাশিস চক্রবর্তী প্রমুখ। আজকে খেল মহারণ আজকে আমাদের ইনঅগারেশন হয়েছে ডিস্ট্রিক্টে। তো আমি সার্কেল অফিসার হয়ে আমি তোমাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমাদের কোনো ধরনের এনজিও আছে আমাদের সঙ্গে, এমন একটা অ্যাক্টিভ এনজিও, তোমরা অনেক লাকি এবং এনজিওর থ্রুতে তোমরা সব ধরনের কি স্কিম আছে না আছে নিশ্চয়ই এনজিওর মেম্বাররা তোমাদেরকে এই সব ক্ষেত্রে তোমাদেরকে আগে বাড়তে হেল্প করবে। স্কিম কিছু জানতে লাগে, কোনো ধরনের স্কলারশিপ, সব কিছু নিশ্চয়ই তোমাদেরকে এনজিও থ্রুতে তোমরা জানতে পারছো। যদি তোমাদের তাতেও অসুবিধা হয় বা আরও কিছু জানতে হয়, সার্কেল অফিস আছে, তার জন্য ডিসি অফিস আছে। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করল সোনার বিবেকানন্দ ক্লাব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করল সোনাইর বিবেকানন্দ ক্লাব। শুক্রবার সকালে সোনাই বাজারের মতিনগর রোড স্থিত ক্লাব কার্যালয়ে প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনভর অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সদস্যরা। পরে স্কুলের পড়ুয়াদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো মিছিলের মাধ্যমে পরিক্রমা করে ফের ক্লাব কার্যালয়ে এসে সমাপ্ত হয় শোভাযাত্রাটি। পরে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে জীবনকে অতিবাহিত করতে যুবকদের কাছে আহ্বান জানান। বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে এদিন বক্তব্য পেশ করেন সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কমিশনার তথা ক্লাবের সহসভাপতি বিভাস রায়, সম্পাদক সজল রায়, প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ, ভানু মিশ্র সহ অন্যান্যরা। আজকে জন্মবার্ষিকী উদযাপনের সবাই উপস্থিত সোনাই ক্লাবের সম্পাদক, সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই বৃহত্তম মহৎ উদ্যোগ নিয়েছেন। আমরা আশা রাখি ওনার আদর্শে আজকের যে সমাজ পরিবর্তন হবে এবং সমাজের সংস্কার পরিবর্তন হবে। শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে শেডো সংস্থা ব্যবস্থাপনা জেলাভিত্তিক জাতীয় যুব দিবস পালিত।
শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে সেটু সংস্থার ব্যবস্থাপনায় জেলা ভিত্তিক জাতীয় যুব দিবস পালিত হয় বরখলায়। এদিন সকালে সংস্থার কার্যালয় থেকে স্বামীজির প্রতিকৃতি নিয়ে এক শোভাযাত্রা বের হয়ে বরখলার প্রধান সড়ক পরিক্রমা করে স্বামীজির প্রতিমূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে সমাপ্তি ঘটে। এতে সামিল হয় সবুজ সংঘ ক্লাব, বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন বরখলা আঞ্চলিক, বরখলা রামকৃষ্ণ সেবা সংঘের কর্মকর্তাগণ। এরপর বেলা 11টায় মুখ্য অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায় প্রদীপ প্রজ্বলন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন। এরপর শুরু হয় সেজোর সভাপতি সত্যব্রত দের পৌরোহিত্যে আলোচনা সভা মুখ্য অতিথি অমিতাভ রায় তার বক্তব্যে বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ শুধু ভারতবর্ষে নয়, সমস্ত বিশ্বে মানব সম্পদের উপর যে প্রভাব ফেলেছে তা অবিস্মরণীয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজা গোবিন্দচন্দ্র এইচএস স্কুলের অধ্যক্ষ রূপক পাল, প্রাক্তন শিক্ষক সুব্রত দে, শেডো বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সন্তোষ নাথ, প্রবীণ সাংবাদিক রসেন্দ্র শর্মা মজুমদার, সম্পাদক অজিত দাস, প্রাক্তন জিপি সভাপতি স্বপ্না দাস প্রমুখ। পরে শেডো বিদ্যানিকেতনের বার্ষিক খেলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে অগ্নি নির্বাপক বাহিনীর ডেমো প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। জন্ম তা সার্থক হবে। আজ সমস্ত বিশ্বে স্বামীজির সেই দেখানো পথ এবং তার উপযোগিতা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ স্থানে গিয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে আমরা দেখছি সমস্ত পৃথিবীতে কোনো না কোনো দেশে যুদ্ধের বাতাবরণ বা যুদ্ধ চলছে, এবং যেখানে যুদ্ধ চলছে সেখানেও সেই যুদ্ধের কিছু নির্দিষ্ট কারণ আছে, এবং এই কারণগুলো উৎপন্ন হয়েছে আমাদের মানসিকতার অবনতির জন্য উৎপন্ন হয়েছে, এবং এই অবনতির ফলে আমরা যে আমাদের মূল লক্ষ্য থেকে যে আমরা পিছে সরে যাচ্ছি, আমরা যে মনুষ্যরূপে জন্ম নিয়ে আমাদের যে নৈতিকতা বা যে কাজ করার যে আমাদের দরকার বা আমাদের মধ্যে যে আদর্শ, যে চরিত্র, যে সংস্কার থাকা দরকার, তা আমরা সঠিকভাবে অবলম্বন করতে পারছি না। সেজন্য আমরা দেখছি এইসব সমস্যা সমস্ত পৃথিবীতে উৎপন্ন হয়েছে। চাকরি ফিরে পেলেন কাছাড় কলেজের 16 জন নন সেকশন কর্মী। স্থানীয় শিক্ষা মন্ত্রকের তরফে মাস দুয়েক আগে পাঠানো এক চিঠির নির্দেশিকা মতে শিলচর কাছাড় কলেজের 17 জন নন স্যাংশন কর্মী তাদের চাকরি হারিয়েছিলেন। এরপর চাকরি হারানো কর্মীরা লেবার কমিশনের দ্বারস্থ হন এবং দীর্ঘ বিতর্কের পর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের নির্দেশে তারা চাকরিতে পুনর্বহাল হয়েছেন। শুক্রবার কলেজ চত্বরে বসে এমনটাই জানালেন 17 জন কর্মী। তারা জানান, এবার তাদের 3টি দাবি রয়েছে। প্রথমত, তাদের চাকরি স্থায়ীকরণ, প্রতি বছর বেতন 3% বৃদ্ধি, এবং শেষ দাবি হচ্ছে যে ব্যক্তি তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রকের কাছে অভিযোগ করেছিলেন তার নাম প্রকাশ্যে আনা। হঠাৎ করে একদিন আমরা হওয়া হইল যে আমরা চাকরি নাই, কলেজ অথরিটি হওয়া হয়েছে। আমরা শুনিয়া অবাক লাগে গেলাম, হঠাৎ এইরকম কথা কেন শুনলাম। তারপরে শুনতে শোনা যায় যে আমরা এগেনস্টে একটা চিঠি গেছে হায়ার এডুকেশনের এখানে, ডাইরেক্টরের এখানে আর কি, আর এডুকেশন মিনিস্টার এখানে ওগুলো গেছে। এর ভিত্তিতে একটা সিটি আইছে কলেজে, তো সিটি আওয়ার পর থেকেও আমরা সরানি হয়ে গেছে। তারপরে আমরা আন্দোলন নামতে বাধ্য হয়েছি। আন্দোলন প্রায় 10-12 দিন করছি আমরা। পরে আমরা লেবার কমিশনার স্যারকে জানানি হয়েছে আমরা তরফ থেকে। তারপরে আমরা লেবার কমিশনের সঙ্গে সঙ্গে আমরা দেখাইছুন। তারপরে আমরা বক্তব্য সব কইছি। হওয়ার পরে তাই একটা হেয়ারিং দিছুন, কলেজ অথরিটি গেছুন 9/1/2024। হেয়ারিং হওয়ার পরে আমরা আবার দেখাইয়া আমরা একটা চিঠি দেওয়া হয়েছে। 10 তারিখ একটা চিঠি দিয়েছেন, দেওয়া হয়েছেন চিঠি দিয়েছেন যে তোমরা চাকরি যেরকম করিয়া যাই আগের থেকে ওরকম করিয়া যাও, বেতনটাও বৃদ্ধি হইব, বছরে একবার যেটা 3% ইনক্রিমেন্ট দেওয়া এটাও দেওয়া হইব। লেবার কমিশন স্যারের চিঠিটা দিচ্ছেন, তখন আমরা আবার রাখা হয়েছে। বর্তমানে ওটা নিয়ে হয়েছে যেহেতু আমরা চাকরিটা আবার দেওয়া হয়েছে। এখন আমরা দাবি 1 নম্বর দাবি হইল গিয়ে আমরা যে মানুষটাই আমরা এগেনস্টে এইরকম চিঠি লেখালেখি করছে বা যে গ্রুপে লেখছে এই মানুষ বা এই গ্রুপে আমরা সামনে তুলিয়া দেওয়া হোক। 2 নম্বর দাবি আমরা চাকরিটা রেগুলার হইতো। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে শুক্রবার সকাল 8টায় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি দিয়ে 162তম জন্মদিন পালনের সূচনা
এরপর এনজিওর সদস্যদেরকে নিয়ে শিলচর শহরের দুটি স্কুলে যথাক্রমে বিপিন চন্দ্র দাস আদর্শ পাঠশালা এবং একটি বেসরকারি স্কুলে গিয়ে প্রায় 150 বাচ্চাদের মধ্যে চকলেট, কেক এবং ফল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে এনজিওর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায় চৌধুরী, জহর দত্ত কানুঙ্গ, সজীন্দ্র চন্দ্র দাস, তপন চন্দ্র পাল, অমিত কুমার দেব প্রমুখ। আমাদের সঞ্জীবনী এনজিওর আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকাল 8টায় আমরা স্বামীজির প্রতিমূর্তিতে আমরা মাল্যদান করেছি। তারপর যারা এখানে বাচ্চারা বা বড়রা যারা এসেছিল ওদেরকে আমরা একটু মিষ্টিমুখ করেছি। তারপর আমরা এখান থেকে দুটি স্কুলে গিয়েছি, একটা হলো বিপিনচন্দ্র দাস আদর্শ পাঠশালা পাবলিক স্কুল রোড, আর একটা হলো লন্ডন কিডস। এই বাচ্চাদের স্কুলে গিয়ে আমরা ফলমূল বিতরণ করেছি এবং মিসদের সাথে যোগাযোগ করেছি, ওরাও আমাদেরকে সহযোগিতা করেছেন। আর বাচ্চাদেরকে পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি। প্রায় 150 বাচ্চা হবে, 150 জন হবে। আমরা যাওয়াতে ওরা অনেক আনন্দ পেয়েছে এবং আমরা ভাবছি আর কি যে প্রতি বছর আমরা এই দিনটি পালন করব। কারণ সঞ্জীবনী আত্মপ্রকাশ হওয়ার পর এই 12 জানুয়ারিটা আজ আমরা প্রথম পেয়েছি। আর এটা আমাদের সৌভাগ্য যে আমরা স্বামীজির জন্মদিন পালন করতে পেরেছি। আর আমাদের সঞ্জীবনী এনজিওর যে আইডিওলজিস্ট স্বামীজি, আমরা ওনার পথেরই অনুসরণ করছি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 22শে জানুয়ারি রাজ্যের প্রতিটি নামঘর, মঠ, মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব পালনের আহ্বান মুখ্যমন্ত্রীর। 25শে জানুয়ারি 126টি বিধানসভা কেন্দ্রে 1000 বাইক র্যালির আয়োজন যুব মোর্চার। মাল্যদান শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দ স্মরণ শিলচরে। করিমগঞ্জে গাড়ি চালক মিঠু বিশ্বাস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাছাড় পুলিশের। বাঁশকান্দি এমবি স্কুল লাটে শিক্ষা ব্যবস্থা, 2 মাস ধরে অনুপস্থিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।